আসসালামু আলাইকুম। আজ আমি আমার সামনে রান্নাঘরে সর্ষে ভোলা করে দেখাবো। প্রথমে আমি 7 পিস মাছ নিয়েছি, ভোলা মাছ। মাছগুলি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তারপরে ওটাতে হলুদ মাখিয়েছি, আমি লবণ দিইনি। মাছটাতে একটু লবণ মেশানো থাকে, যার কারণে আমি লবণ দিইনি। মাছগুলো এবারে কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে ভাজি করে নিচ্ছি। এদিকে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। 7 পিস মাছ ছিল, একটাতে হয়নি বলে আবার ডবল করে নিচ্ছি। আমার গলার আওয়াজটা অন্যরকম হয়ে গেছে, আমার শরীরটা খারাপ একটু, যার কারণে গলার ভয়েসটা অন্যরকম হয়ে গেছে। তারপরে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। ওদিকে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি আমি, ওটাতে তেলের ওপরে দিয়ে দিয়েছি। এবারে একটু কষে নেব ভালো করে। কষে নিচ্ছি। এটাতে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি অল্প করে। তারপরে আমি সর্ষে ওদিকে পেস্ট করে রেখেছি, ভালো করে কষে নেব পেঁয়াজটা। শরীরটা খুবই খারাপ, যার কারণে কথার আওয়াজটা এটা এরকম হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবারে আমি সর্ষেটা ওদিকে পেস্ট করে রেখেছিলাম, ওই সর্ষেটা আমি এবারে দিয়ে দেব। সর্ষে বাটাটা আমি দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে আবার একটু কষে নেব। এটাতে আমি একটু লবণ দেব। তারপরে আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি 1 চামচ করে। যদি ভুল হয় তো ক্ষমা করবেন। তারপরে সর্ষে বাটাটা পেস্ট করে ওতে একটু পানি দিয়েছিলাম, সেই পানিটা দিয়েছি। এবারে একটু পানি দিয়ে দিয়েছি বেশি করে। এবারে ফুটে উঠলে মাছগুলো আমি দিয়ে দেব। এইভাবে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। ভোলা মাছ ভাজা খুবই কঠিন। মাছগুলো ভালো করে ডুবিয়ে দেব, ঝোলেতে দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব। এবার কিছুক্ষণ হতে থাক।
ঢাকনাটা তুলে নিয়েছি আমি, একটু নাড়িয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে। এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। খুব ভালো লেগেছে, আমরা খেয়েছি। সর্ষে ভোলাটা হয়ে গেছে, আমি এবার একটা বাটিতে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। কত সুন্দর হয়েছে দেখুন। খুদা হাফেজ। দেখছো কত সুন্দর হয়েছে।